আমাদের গ্রামের জাহাজ আছে, দেখবেন জাহাজটা, ওই দেখুন প্রচুর পরিমাণে বেশি ঝড় উঠেছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, বুঝতে পারবেন। এ দেখেছেন কি হারে ঝড় বচ্ছে, আর ওই একটা মানুষ এত ঝড় বৃষ্টির মধ্যেও নদীতে করছে, কাজ করছে। মানে বুঝতে পারছেন চাষি কতটা পরিমাণে রিস্ক নিয়ে কাজ করে, এত পয়সা খরচ করে ইনভেস্ট করে, তবু চাষে আর ন্যায্য দাম পায় না, তো চাষের ভালো উপযুক্ত দাম পাচ্ছে না। বুঝতে পেরেছেন? শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে থাকবে, অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ আজকে আমার কোনো কাজ নেই, সত্যি বলছি কোনো কাজ নেই। বাকি দেখা যাক, বাবা মা কিছু বলে সেগুলো হয়তো করব। বাকি গাইজ এখন মনে করছি কিছুই করবো না, ঘরের ভেতরে বসে থাকবো। তারপরে বাবা যখন বা মা যখন ডাকবে তখন যাব। ঠিক নেই, কাজ নেই করে দেখেছেন, বাবা ডাকলো আমাকে কিছুক্ষণ আগে, যে বললো যে আমাকে একটু মাঠে দিয়ে আয়। কি কারণে আমি জানি না, আপনাদেরকে এসে বলছি, ঠিক আছে? বাট এখন বাবাকে দিয়ে আসি। গাইস কি হলো কি জানি, বাবা আমাকে এখানে নেমে দিয়ে বললো তুই এখানে বস, আমি আসছি। আমাকে এখানে নেমে দিয়ে বাবা চলে গেছে কোথায়। একটা জিনিস দেখবে, আমাদের গ্রামের জাহাজ আছে, দেখবেন জাহাজটা, ওই দেখুন। আপনারা যদি চান আপনাদের পুরো ভিডিওতে দেখাবো, ঠিক আছে? কমেন্টে জানাবেন। গাইজ বাবাকে নেমে দিয়ে চলে আসলাম, এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখা যাক কি হয় না হয়। মাঠ গাইজ অ্যাকচুয়ালি বাবাকে কি কারণে মাঠে রেখে আসলাম এইবার আপনাদেরকে বলি। কারণ হলো আমাদের অ্যাকচুয়ালি কলার গাড়ি এসেছে, আর কলার গাড়ি যে গাড়িটা আছে সেই গাড়ির ড্রাইভার নেই। আমার বাবা লরি থেকে শুরু করে বাইক থেকে শুরু করে সব চালাতে পারে, বুঝতে পেরেছেন? ওই জন্য বাবা লরিটা চালাবে আর আমি বাইকটা নিয়ে বাড়ি চলে আসলাম। ওই কারণেই বাইকটা আব্বা বললো যে তুই বাড়ি নিয়ে চলে আসবি, আমি গাড়িটা চালাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওই জন্য বাবাকে দিয়ে চলে আসলাম ওইখানটাতে। বাকি গাড়ি এখন একটু নদীর ধারের দিকে যাব মনে করছি, ছেলে পেলে ফোন করেছে। আমি নদীর ধারে আসলাম, ঠিক আছে? আর মহাদেশ দেখো, মহাদেশের অবস্থা দেখো, কি কি করছিল, ফুটবল খেলছিল ওই মাঠে, ঠিক আছে? আর ওই মাঠে কাদা আছে হালকা হালকা, আর ওই জন্য দেখো কি হয়েছে, কাদা ফাদা মেঘে জানাই তাই অবস্থা। আর ওটা আমাদের সোহান, আর এইগুলো অনেক ছেলে পিলে আছে। আর নদীর ধারে প্রচুর ম্যাঘ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, প্রচুর প্রচুর পরিমাণে ম্যাঘ হয়ে আছে। আগের চেয়েও প্রচুর পরিমাণে বেশি ঝড় উঠেছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, বুঝতে পারবেন। এ দেখেছেন কি হারে ঝড় বচ্ছে, আর ওইখানটাতে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আসছে না আসছে না আসছে না আসছে না আসছে না আসছে না গাইস, সরি সরি সরি, আসছে না। অ্যাকচুয়ালি ওইখানটাতে, ঠিক আছে, একটা মানুষ এত ঝড় বৃষ্টির মধ্যেও নদীতে করছে, কাজ করছে। মানে বুঝতে পারছেন চাষি কতটা পরিমাণে রিস্ক নিয়ে কাজ করে, এত রিস্ক নিয়ে এত পয়সা খরচ করে ইনভেস্ট করে, তবু চাষে আর ন্যায্য দাম পায় না। তো কারণ আপনারা তো দেখলেন, কারণ আমাদের এই যে সিস্টেম অশিক্ষিততে ভরে গেছে। কারণ ইনপোর্ট হচ্ছে না, না এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট ইনপোর্ট হলে তো দামটা বাড়তো না, বাট সেটা তো সব মূর্খ আমাদের ছেলেপিলে, অশিক্ষিত আমরা সবাই। ওই জন্যই চাষের যে জিনিসগুলো ওগুলো দাম বাড়ছে না, আর চাষি এতটা কষ্ট করেও চাষের ভালো উপযুক্ত দাম পাচ্ছে না। প্রচুর প্রচুর পরিমাণে পানি পড়ছে, প্রচুর পরিমাণে। আর এইখানে দেখুন ছেলেপিলেরা ফুটবল খেলছে, ওই দেখুন, দেখেছেন? আর এখানে ফুটবল খেলছে, ঝড় বৃষ্টি হচ্ছে, বাট তবু ফুটবল খেলা বাদ দিচ্ছে না। মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে ফুটবলের প্রতি অ্যাট্রাকশন হয়ে আছে এদের। এইমাত্র বাড়ি আসলাম আর ভিজে শেষ, দেখেছেন কি অবস্থা, ভিজে নিয়ে শেষ একেবারে। এবার কি করব, নিয়ে নিতে হবে, তা নাহলে ঠান্ডা লেগে যাবে। বাকি নেটে এসে আপনাদেরকে বলছি কি হয়েছে না হয়েছে, নদীর ধারে কিসের জন্য এত ভিজে গেলাম, বুঝতে পারি। অ্যাকচুয়ালি গাইজ নদীর ধারে কি হয়েছে, হয়েছে কি দেখলাম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে, ঠিক আছে? বাট তখন দেখছি একটা মানুষ বাড়ির থেকে নদীর ধারের ওই সাইডে বাড়ি ঘর আছে, বাড়ি ঘরখান থেকে একজন মানুষ দেখছি ফাওড়া নিয়ে বার হয়ে আসছে। বার হয়ে এসে নদীতে কি করছে, ওই বৃষ্টি ঝড় মাথায় আসবে আসবে ভাব, তখন কি করছে যে উনি জাগ আছে, জাগে মাটি দিতে হয়, তারপরে জাগটা ডোবে। আপনারা হয়তো জানেন, আপনাদেরকে বলেছি, ওই কাজটা করছো। তাহলে বুঝতে পারছেন কতটা রিস্ক নিয়ে একটা চাষি কাজ করে। বাকি গাইজ এখন একটু ফের নদীর ধারের দিকেই যাব, কারণ বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ভালো লাগছে, একটু নদীর ধারে যাবো, একটু ফ্রেশ হবো, তারপরে ফের বাড়ি চলে আসবো। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন ক্যাকড়া। মানে অনেক দিন পরে দেখছি ক্যাকড়াটা, অনেক দিন পরে। আর ধরেছে কিসে জানো, এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা,
এই ছেলেটা এরা কিসে ধরেছে দাদা? ছিপে। এইটা হলো ছিপ, বুঝতে পেরেছেন? এই পাটকাঠির ছিপ। আর ছিপে ক্যাঁকড়া হয় না, বাট ওরা ধরেছে। এই দেখুন ক্যাঁকড়াটা হাঁটছে, দেখেছেন? অবস্থাকে আমি একটু কাছ থেকে দেখাই। এই দেখুন, দেখেছেন? বেশ ভালো, মানে অনেক দিন পরে ক্যাঁকড়া দেখছি আমি। ইমরান চা, তুমি কিছু বলছো? আমি আর কি বলবো, ছিপে ছেলেমেলে ছিপে ক্যাঁকড়া ধরেছে। সত্যি করে ছিপি ধরেছে, এটা অবাক, লিটারালি অবাক, ছিপি ধরেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এইরকমই ব্লগ ভিডিও দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই।